রাফি বন্ধু, আজকে যেন কয় তারিখ? আজকে 10 তারিখ মনে হয়, 10 তারিখ। 10 তারিখ, তাই না? রমজান তো মনে হয় কাছে আসলো, মনে হয় 12 তারিখ থেকে শুরু, তাই না? হ্যাঁ, রমজান তো 12 তারিখ থেকে শুরু হলো। রমজান আয়া করছে, অন তো আমরা একটা গুছানি একটা আছে ঠিক না, যে রেডিমেড অন্য কাক করি তো অন লাগবো, রুম টুম গুছানি লাগবো। আর এই তুই কি সাহায্য মাসের সাথে চেডি করবি? তুই কি ভালো হইতে না? রমজান মাস আইতাছে, একটা মাস একটু আল্লাহর দিকে সময় দিবি, আর তুই সেরেন সেরেন চ্যাট চ্যাট রাইতে একটা নাই 12টা নাই সারাদিন চেডি করার লাগে তোর। ভাই এখানে আমি গুরুত্বপূর্ণ একটা ইমার্জেন্সি কাজে ব্যস্ত আছি, বুঝছ নাই? এই আমার দেখে কি তোর খারাপ মনে হয়? দেখোস না আমি খুব ভালো কাজ করি, দেখোস না আমার দাড়ি কত সুন্দর, আমি এগুলো করতে পারি? আমি মেয়েদের সাথে চ্যাট করি বেড়া, বুঝছ না? এই তোরা কি করছিস? আমি ইয়া করতেছি বেড়া, তুমি তো আছো ফ্রি ফায়ার মিয়া, সারাদিন মুভি দেওয়া ফ্রি ফায়ার দেওয়া মিয়া। আমরা কি করতেছি? রমজান মাস আইতাছে, রমজান মাস আইতাছে, একটা মাস একটু রোজা টোজা রাহাম, আল্লাহর পবিত্র নাম রাহাম, নামাজ পড়াম, কোরআন মাজিদ পড়াম। আর তুমি কি করো? সারাদিন মুভি মুভি, ইংলিশ মুভি, বাংলা মুভি, হিন্দি মুভি, কি আশ্চর্য কাহিনী, আল্লু অর্জুন, বিজয় কুমার, রামচরণ, এগুলো নিয়ে সারাদিন ব্যস্ত। তুমি মনে করবা আল্লু অর্জুন, বিজয় কুমার এই নামে কোনো পৃথিবীতে কোনো ব্যক্তিই নাই। এক মাসে সারাদিন খালি ফ্রি ফায়ার মুভি এই সেই, একটা মাস কি তুমি ভালো হয়ে চলতা না মিয়া? এই বন্ধু, তোরা এসব কি শুরু করলি? কি ঝগড়া মগড়া? আসলে রমজান মাস আসছে, তোরা জানাস না? রমজান মাস উপলক্ষে আমরা তো একটা কাজ করতে পারি, যে সবাই ভালো হয়ে আল্লাহর পথে আসতে পারি আমরা। তোরা কি শুরু করছিস এগুলা? কিসের ঝগড়া করো? মোবাইল সব অফ করতে হবে। এক মাসের লাগে সোশ্যাল মিডিয়া থেকে মানে আমরা বিলুপ্ত, সোশ্যাল মিডিয়াকে আমি জানি না, হ্যাঁ। মোবাইল কি আল্লাহর ইবাদত করতে হবে। শোনো, আমরা সবাই গেঞ্জি একরকম, এটা সত্য। তবে রমজান আইতেছে, রমজান উপলক্ষে আমরা যদি সবাই একটা একরকম গেঞ্জি বানাই, আলাদা একটা সৌন্দর্য দেখা যায় না? এরকম হয়। এই বন্ধু দেখ, আমি একটা গেঞ্জি পাইছি, গেঞ্জিটা কিন্তু অনেক ভালো হবে, দেখ। সাবির ভাই দাও আছে কি রকম হয়? হ্যাঁ হ্যাঁ একদম, এই যে এটা কি অর্ডার দিব? এটা অর্ডার দিয়ে নেই। এটা তো ভালোই হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। এই রুম থেকে একটা পার্সেল ছিল, একটু রিসিভ করবেন? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। দাদা রুম থেকে আপনার জন্য একটা গেঞ্জির অর্ডার ছিল, এই পার্সেলটা কি এখন রিসিভ করবেন? জি জি। আচ্ছা, আমি দেখি, যেটা মনে হয় অর্ডার ছিল আপনার। হ্যাঁ, চারটা গেঞ্জি অর্ডার ছিল। হ্যাঁ, বিল তো আগে পরিশোধ করা হয়ে গেছে। আচ্ছা, এখন আমি আসি। হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা। আরে বন্ধু, আমাদের তো পার্সেল চলে আসছে। কি বলিস? গেঞ্জি কবির জন্য দেখ, এই যে নেই, এই যে আরে এই তো এসব কি করতেছস? আজান দিতেছে, তোরা শুনছস না? নতুন গেঞ্জি কিনছি, চল নামাজ পড়ে আসি, মসজিদে চল। আজান দিচ্ছে, চল চল চল, আমরা একসাথে নামাজটা পড়ে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। سمع الله لمن حمده الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله। বন্ধু, আমরা তো জীবনে অনেক পাপ করছি, এখন সামনে রমজান মাস আসতেছে, চল আমরা ভালো কাজ করি, মানুষকে দিনের দাওয়াত দিই। বন্ধু, সারা বছর তো পাপ করছি, মানে একটা মাস যদি আল্লাহ কাছে ফিরাই তারি, আমরা ফিরাইলাম, মানুষকে দিনের দাওয়াত দিলাম। মানুষকে কিভাবে দিনের দাওয়াত দেওয়া যায়, আমরা একটা উদ্যোগ নিই, কিরকম হয় উদ্যোগটা নিলে? আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? আমরা রমজান মাসে একটি সাপ্তাহিক ইসলামিক প্রোগ্রাম করতে পারি, ঠিক না? এটা করলেও ভালো হয়। চল আমরা এটাই, চলো আমরা এটা করি।
আমি কি তুমি কেন আমি তুমি হ্যালো বন্ধুরা, অবশেষে আমরা আমাদের ইসলামিক সাপ্তাহিক প্রোগ্রামটি চালু করতে পেরেছি ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় এখন আপনাদের সামনে রোজা এবং রমজান উপলক্ষে কিছু নসিহতপূর্ণ আলোচনা নিয়ে আসবেন আমাদের বন্ধু হযরত হাফেজ কারি আবু সাইদ মোহাম্মদ সিফাতুল্লাহ। এবার আপনাদের সামনে আসছেন হাফেজ কারি আবু সাইদ মোহাম্মদ সিফাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ তাআলা দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমরা আজকে যেই বিষয়টিকে সামনে রেখে আপনাদের সামনে এসেছি, আল্লাহ তাআলা আমাদের মাঝে রমজানুল মুবারক, রমজান মাস আমাদের মাঝে অতি শীঘ্রই আমাদের মাঝে পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক বন্ধুরা, আমি আল্লাহ তাআলার পবিত্র কোরআন থেকে একটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের মাঝে উপস্থাপন করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আমি রমাদানুল মুবারক, এই রমজান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল। কেন করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। সম্মানিত দর্শক বন্ধুরা, আমাদের মাঝে গুরুত্বপূর্ণ, খুব 12টি মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস, এই মাসে আল্লাহ তাআলা এত সওয়াব, এত অগণিত ফজিলত দিয়েছেন। রমাদানুল মুবারক 30টি দিন, 33টি দিনের মধ্যে 10 দিন করে মাগফিরাত, নাজাত, রহমত। আল্লাহ তাআলা, আমরা 30টি দিনকে 10 করে ভাগ করেছি, কিন্তু না, রমাদানুল মুবারক পুরোটাই মাস আমাদের জন্য রহমত, বরকত, নাজাত, মাগফিরাত সব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক বন্ধুরা, আমাদের মাঝে রমাদানুল মুবারক চলে আসতেছে। আমরা দুনিয়াকে নিয়ে এমন ব্যস্ত হয়েছি যে দুনিয়ার পিছনে ছুটতে আমাদের আখিরাত, পরকাল নিয়ে আমরা ভুলে গিয়েছি। আল্লাহকে সময় দেওয়ার মতো আমাদের সময় নেই, আল্লাহর ইবাদত বন্দেগী করার মতো আমাদের সময় নেই। আজকের এই আলোচনার বিষয়, রমাদান আসতেছে। আমরা এই রমাদানুল মুবারকটাকে বরকত মনে করে, নিয়ামত মনে করে এই সময়টাকে যদি কাজে লাগাই, আল্লাহ তাআলা আমাদের জন্য হয়তো এই রমাদানুল মুবারকের ওসিলে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের একটি সার্টিফিকেট ধরাই দিতে পারেন। এই রমাদানুল মুবারক
ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানুল মুবারকে আমলের নিয়তে, সওয়াবের নিয়তে এই রমাদানুল মুবারকের রোজাগুলো রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেয়। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এবং যে ব্যক্তি এই রমাদান মাসে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার দর্শক বন্ধুরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, আমাদের রমজান মাস আসতেছে, আমাদের সকলের উদ্দেশ্য ঠিক থাকে আমরা যেন এই রমাদানুল মুবারকে আমাদের সকল গুনাহ মাফ করে নিতে পারি। আমরা যেন শিশু বাচ্চার মতো আমাদের জীবন থেকে সব গুণ আল্লাহ তাআলার কাছে চেয়ে মাফ করে নিতে পারি। এটা আমাদের জন্য সুযোগ, আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটি দিয়েছেন। আমি আর কথা বলবো না, আমার একটাই নসিহত থাকবে, একটাই উপদেশ থাকবে যে আমরা এই সময়টাকে আমরা কাজে লাগাবো। এই রমাদানুল মুবারকে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত, এরপরে ভালো ভালো কাজ, দান সদকা যা কিছু আছে, মানুষের সাথে ভালো ব্যবহার, আমার দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না, আমরা সব দিক দিয়ে বিবেচনা করে গরিব মিসকিন অসহায়দেরকে সাহায্য করব, তাদের পাশে দাঁড়াবো। যারা খাবার পাচ্ছে না তাদেরকে আমরা খাবারের ব্যবস্থা করে দেব। বিভিন্ন রকমভাবে যেভাবে আমরা ভালো কাজ করতে পারি আমরা সেই উদ্যোগটা নেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানুল মুবারক পর্যন্ত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আরেকটি দোয়া বলে শেষ করে দেব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদেরকে শাবান এবং রমজানের সকল ফজলত আমাদের মধ্যে দান করুন এবং রমাদান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করুন। এই বলে আমার কথা এখানে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর সব সময় আমাদেরকে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।